হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এইটা হচ্ছে আমার জন্য খুব স্পেশাল একটা ভিডিও, কারণ এটাতে আমার একটা খুব ভালো খুবই ভালো প্রায় 6-7 বছরের উপরে আমাদের বন্ধুত্ব। আমার একটা খুবই ভালো বান্ধবীর বিয়ে ছিল। তো এটা হচ্ছে বিয়ের ঠিক আগের দিন রাতে, আমি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম। সন্ধ্যেবেলায় যাওয়ার পরে তো একটু পরে ওর নেল এক্সটেনশনের জন্য এসেছিলো। তো এখানে ওর নেল এক্সটেনশন করা হচ্ছিলো। তো ব্যাপার হচ্ছে নেল এক্সটেনশন করতে করতেই আমরা আবার শাখা পড়াতে চলে গেছিলাম। কিছুটা কাজ হয়েছিল এবং কিছুটা কাজ বাকি ছিল। তো তার মধ্যে আমরা শাখা পড়াতে চলে গেছিলাম। এখানে দেখো, ও বেশ কিছু শাখা বের করা হয়েছিল। তার মধ্যে থেকে বেশ সুন্দর একটা ডিজাইন উনি এর জন্য চুজ করেছিল। তো যেহেতু আমাদের তাড়া ছিল, তাই আমি খুব ভালো করে একটা ভিডিওটা নিতে পারিনি, তবুও চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। এটা ওর খুব ইচ্ছে ছিল যে আমি ওর বিয়ের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মোমেন্ট ভিডিও করে রাখি, ভিডিও করি আর কি। এটা ওর খুব ইচ্ছে ছিল। এবং আমি তো পুরো প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম যেহেতু এটা আমার বান্ধবীদের মধ্যে অন্যান্য অনেকেই বিয়ে করেছে বান্ধবীরা, কিন্তু সেই সব বান্ধবীদের মধ্যে ফার্স্ট কোনো বান্ধবীর বিয়ে। আর এই হচ্ছে ওর নেল এক্সটেনশনের ফাইনাল লুক। আর সত্যি বলতে ওকে শাখা পরার পরে না, ওর হাতটা খুব সুন্দর লাগছিলো। নর্মালি ও কিছু পরে না হাতে, কিন্তু এটা যখন পরেছিল না, ওকে খুবই কিউট লাগছিলো। ওর হাতগুলো বেশ ভালো লাগছিলো, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বাট ঠিক আছে, ওকে খুব সুন্দর লাগছিলো ওর হাতটা। আর এখানেও আমি ওকে গিফট করেছিলাম যে ওই রূপোর যে পলা বাঁধানো, তো ও সেটাই আমাকে দেখাতে এসেছিলো। আর এটা হচ্ছে ওর একটা হলো ওর কাকার মেয়ে, এবং আর একটা হলো ওর স্টুডেন্টের দিদি। তো এরা দুজনে মিলে প্র্যাকটিস করছিল যে যখন দাদা আসবে, আমার ওই বান্ধবীর বর আসবে, তো তখন এরা এন্ট্রিতে নাচ করবে। তো সেই জন্য এরা প্র্যাকটিস করছিল। তো একটুখানি ছোটো একটা যে বোন আছে, ওর জন্য একটু গয়সা হয়ে যাচ্ছিলো, ডিস্টার্ব হচ্ছিলো। বাট ঠিক আছে। ওদিকে নাচ দেখতে দেখতে হঠাৎ করে দেখছি এখানে হচ্ছে আশীর্বাদের তত্ত্বের জন্য রেডি হয়ে গেছে। এই যে দেখছি যেগুলো, ওগুলো ছিল ওর আশীর্বাদের তত্ত্বে, তারা বেরিয়ে গেছিলো। তারপরেই আমরা একটু পরেই চলে যাই ওর গায়ে হলুদের শ্যুটে। তো ওর গায়ে হলুদের শ্যুটের জন্য ওর বাড়িটা হাই রোডের কাছে। তো ওরা ঠিক করে, যারা কি ক্যামেরাম্যান ছিল, ফটোগ্রাফার, তারা ঠিক করে যে হাই রোডের ওপারে একটা জায়গা আছে, বেশ গাছপালা নিরিবিলি জায়গা, তো সেখানে গিয়ে শ্যুট করবে। তো দেখো এখানে শ্যুট করছিল ওরা। সেদিনটা ছিল 12ই জুন। তো 12ই জুন, আর গরম পড়েছিল মারাত্মক, সত্যি বলছি ভীষণ গরম ছিল। আমি তো শাড়ি পরেছিলাম দুপুরে, গিয়েছিলাম চুড়িদার পরে। এটা পরের দিনের অবশ্য, বিয়ের দিনের। তো সেদিন আমি গিয়েছিলাম চুড়িদার পরে এবং দুপুরবেলা শাড়িটা পরে নিয়েছিলাম। ভেবেছিলাম গায়ে হলুদের সময় পরে যাব হলুদ শাড়ি। আর বিশেষ করে ওর খুব ইচ্ছে ছিল যে আমি হলুদ শাড়ি পরি। আগের দিনই আমাকে জিজ্ঞেস করছে যে দিনে কী পরবি, রাতে কী পরবি, সব কিছু ডিসাইড করে নেওয়ার জন্য আগে থেকে। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা একসাথে থাকবো, বিয়ের এই 2 দিন থাকবো, কিন্তু আনফর্চুনেটলি আমার বাড়ির থেকে রাতে থাকার পারমিশন দেবে না, তাই থাকতে পারিনি। ওটা আমার খুব দুঃখ হয়েছিল। তো এখানে দেখো একটা ফটোগ্রাফারকে শুধু ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য, এত সুন্দর সুন্দর যে আমরা ফটোগুলো দেখি বিয়েতে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যে ফটোগুলো দেখি, সেই ফটোগুলো কিন্তু সহজে হয় না। তাদের অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটাই কষ্ট করতে হয়। আমি যেদিনকে দেখছিলাম, দাদাটা পুরো গাছের মাঝখানে গিয়ে লিটারেলি শুয়ে নিয়ে উল্টো হয়ে ভিডিওটা করছিল, শুধুমাত্র এই কারণে যে ওর দিনটা যাতে একটু স্পেশাল হয়। এই জন্য সত্যি আমার দাদাগুলোকে মন থেকে একটু সম্মান জানাতে ইচ্ছা করছে। খুবই ভালো ছিল দাদাগুলো, একটাই দাদা ছিল, বাকি দুটো ভাই ছিল, বাট ঠিক আছে। তো এখানে ওকে গায়ে হলুদে, সত্যি বলছি, গায়ে হলুদের যে মেকআপটা করেছিল না, একটা বোন করেছিল, আমাদের থেকে ছোটো হয়, কিন্তু খুব সুন্দর করেছিল। ওর গায়ে হলুদ, ওর বিয়ে, ওর রিসেপশন, 3টেই ওই মেকআপ আর্টিস্টটা করেছিল। তো এটা খুব সুন্দর করেছিল। আর এখানে দেখো আমরা ফটোশ্যুট দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, দিয়ে বসে পড়েছিলাম। আর তারপর আমরা ওখান থেকে দৌড়তে দৌড়তে বাড়ি আসি।
কারণ বৃষ্টি নেমে গেছিলো এবং এটা বৃষ্টির পরে মানে আমরা বৃষ্টি নেমে যাওয়াতে আমরা বাড়ি চলে আসি আর এসে ওই খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে গায়ে হলুদের জল ভরতে যাওয়ার সময়। তো ওর কাকা হচ্ছে বৈষ্ণব, তো বৈষ্ণব হওয়ার কারণে ওর কাকা বিভিন্ন জায়গায় যেই রাসলীলা হয় তো সেখানে যারা আর কি সাজে, তো তাদের মধ্যে এখানে 4 জনকে নিয়ে এসেছিলো। আর এখানে বাজনা আনা হয়নি, এখানে বক্স নিয়ে বেড়ানো হয়েছিল। তো বক্স নিয়ে বেরিয়ে এখানে নাচানাচি ছিল। সত্যি বলছি মানে এরা ছেলে ছিল বাট বলতে লজ্জা নেই, তো এরা মানে মেয়েদের থেকেও খুব সুন্দর সেজেছিল। মেয়েদের থেকেও এদেরকে হয়তো দেখতে খুব সুন্দর লাগে, ওরা ভিডিওতে দেখতেই পাবে। এরা খুব সুন্দর নাচও করছিল। তো মানে কী বলবো, আমি নিজে অবাক হয়েছি, আমি বলি না, এখানে যারা যত সব মহিলারা ছিল প্রত্যেকে অবাক হয়েছিল যে এত সুন্দর করে এরা কী করে সাজে। তো যাই হোক, অনেক বকবক করেছি, তোমরা একটু ডান্স দেখে নাও বলতে পারো একটু। তো এই হচ্ছে আমি আর আমার বান্ধবী আর এটা যে ঠিক কীরকম হয় এটা জানতাম না। সেদিনকে আমার জন্য মানে সত্যিই খুব স্পেশাল ছিল, কারণ আমাদের একটা গ্রুপ ছিল, সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম লকডাউনের পরে। তো তাদের মধ্যে কিছু মানুষদের সাথে মানে কিছু বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট ছিল, তার মধ্যে ও ছিল। ওর খুব আশা ছিল যে ওর বিয়েতে খুব মজা করব, আর ও সেটাকে পূরণ করেছে। সত্যি বলছি, ও সেটাকে পূরণ করেছে এবং আমি সত্যি খুব মজা করেছি ওর বিয়েতে, মানে মন খুলে আনন্দ করেছি সত্যি কথা বলতে। তো ওখানে হচ্ছে ওদের বাড়ি একটা পাশেই বেশ পাড়া ঘুরে পুকুর থেকে জল তোলা হয়েছিল, আর তারপরে ওখান থেকে আমরা একটু বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরেই এখানে বেশিক্ষণ টাইম দেওয়া হয়নি, কারণ অলরেডি ও লেট হয়ে গেছিলো। তো ওই জন্য ওকে কোনো রকম মানে নিয়ম কানুনগুলো বেশ ভালো রকম পালন করে নেওয়া হয়েছিল এখানে। তো এখানে সবাই ওর গায়ে হাতে পায়ে হলুদ ছিল, যেহেতু এখন ওই মুয়া মানে মেকআপ আর্টিস্ট বলেই দেয় যে বেশি যাতে হলুদ না লাগে, কারণ সাধারণ ব্যাপার, মেয়েরা এখন মানে এখন বলে না, মানে এই দিনটা মেয়েদের জন্য খুব স্পেশাল হয়, তো একটু স্পেশালভাবে সাজতে প্রত্যেকেই যায়। তো ওই হলুদটার কারণে ঠিক মেকআপটা ভালো হয় না, সেই কারণেই মেকআপ আর্টিস্টরা বলে যে একটুখানি হলুদটা কম লাগাতে, মানে জাস্ট নিয়ম পালনের জন্য। কিন্তু হ্যাঁ, ওকে মোটামুটি ভালোই লাগানো হয়েছিল, মানে জিনিসটা ঠিক আছে, মানে টোটাল কথা হচ্ছে এটা যে হ্যাঁ হলুদ দিতে হবে, লাগাতে হবে। এখনকার ওই আগেকার মতো তো আর এখন না, না তো ওই হলুদের মেকআপ মানে
কী বলবো বুঝতে পারছি না আমি কী বলবো, কি উল্টো পাল্টা বকে যাচ্ছি, মানে জাস্ট ফরগেট। তো এখানে মোটামুটি ওর নিয়ম মোটামুটি হয়েছে, এখনও পুরোপুরি নিয়ম কমপ্লিট হয়নি। তো মোটামুটি হলুদ টুলুদ দেওয়া হয়ে গেছে, নখ কাটা হয়েছে, নখ কাটার পরে ওকে ওর গায়ে জল ঢালা হচ্ছিলো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই পুরোপুরি জল ঢালেনি, কিছুটা জাস্ট ওর মানে ভেজার মতো। তারপর এখানে মানে একে তো প্রচুর দেরি ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল এখানে, মানে এখানে ওর অনেক রিচুয়াল বাকি ছিল। তো আস্তে আস্তে সেইগুলো সব করা হচ্ছিল। তো ফার্স্টে যখন মামি আশীর্বাদ করে নিল এবং তারপরে কাকিমা এসেছিলো। তো কাকিমা এখানে হচ্ছে গিয়ে একটা বেশ ইন্টারেস্টিং একটা যেটা নিয়ম, সেটা হচ্ছে গিয়ে এটা আমি বুঝলাম না, 2 হাত দিয়ে ওর বোধহয় এটাও নজর কাটানোর কিছু একটা। তো এখানে যেটা আরেকটা আমার ইন্টারেস্টিং লেগেছিলো সেটা হচ্ছে যেমন ছোটো বাচ্চাদেরকে এনে আঙুল ঠিক করে আঙুল কাটে না, মানে দাঁত দিয়ে কামড় দেয়, মানে কামড় তো দেয় না, জাস্ট নজর কাটানোর জন্য। তো এই জায়গাটা একটু বেশ নস্টালজিয়া কাজ করে, যে সেই ছোটোবেলায় মা যেমন মানে কোথাও বেরোনোর আগে আঙুলে কামড় দিয়ে দিত, তারপর হলো হচ্ছে গিয়ে ওই কী বলে মনেও পড়ছে না, তারপরে টিপ লাগিয়ে দিত, বেশ ওই ফিলিংসটা কাজ করে জিনিসটা এই জায়গাটায়। তো তো এখানে কাকিমার মাথায় কি মানে কাকিমাকে কিছু একটা সর্ষে টাইপের, মানে ওই শস্য দানা টাইপের কিছু দিয়েছিল, তো ওটা দেখিনি। তো এরপরে ও মুচি ভাঙে এবং মুচি ভেঙে তারপরে ঘরে চলে যায়। তো ঘরে যাওয়ার পরে ওকে নিয়ে আমরা চলে গেছিলাম মেকআপ আর্টিস্টের কাছে। আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, এটা একদম লাস্টে রেডি হওয়ার পরে। তো ততক্ষণে আমিও রেডি হতে গেছিলাম। তো এখানে হচ্ছে কি ওকে বাইরে দাঁড় করিয়ে মানে বসিয়েছিল, তারপরে যেহেতু দাদা এসেছিলো মানে ওর বর এসেছিলো, তো ওকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল ঘরে। তো এখানে সেইটা দেখে আমরা সব আনন্দে নাচানাচি করছিলাম, মানে ওকে আমরা বলছিলাম যে তোর বর এসছে নাচবি না, তো ও সেই জন্য ও নাচে, মানে সেই আনন্দে আমরা জাস্ট ইয়ার্কি মেরে নাচানাচি করছিলাম, বেশ মজা হচ্ছিলো। তো তার একটু পরে ওকে ওর কাকার ঘরে বসানো হয়েছিল, যেহেতু খুবই গরম ছিল তো কাকার ঘরে বসানো হয়েছিল। আর এগুলো হলো এই দাদার বাড়ির থেকে যেসব তত্ত্ব এসেছিলো সেই সব তত্ত্বগুলো। তো এরপর ওকে মানে দাদাকে যখন ড্রেস চেঞ্জ করতে নিয়ে যাওয়া হয় তখন ওকে বাইরে ফটোশ্যুটের জন্য নিয়ে আসা হয়। এখানে ওর ফটোশ্যুট হচ্ছিলো। আর এই দেখো প্যান্ডেলটা বেশ মানে ওর পছন্দ মতো প্যান্ডেলটা করা হয়েছিল, বেশ সানফ্লাওয়ার ডিজাইনের, একটু ইউনিক। মানে আমি হচ্ছে গিয়ে নর্মালি অন্যান্য প্যান্ডেলগুলোতে দেখেছি তো পিঙ্ক কালার বা অন্যান্য কোনো কালার থাকে, তো এটা হচ্ছে আমার বিয়েবাড়ির সেই লুক, যেটা ফার্স্টে তো খুবই সুন্দর লাগছিলো মানে মোটামুটি গরমের মধ্যেও, কিন্তু লাস্টে গিয়ে আর এই লুকটা ছিল না, কারণ এত পরিমাণে আমি ঘামিয়েছি যে আমার লিপস্টিক তো দেখাই যাচ্ছিলো না, এই যে দেখতেই পাচ্ছ লিপস্টিক কোথাও, প্লাস চুলের অবস্থা তো যাচ্ছে তাই অবস্থা। আর এখানে আমার বান্ধবী আমাকে বলছিল আইসক্রিম খেতে খেতে কেউ ভিডিও করে, আমি তখন বলছিলাম আমি করি আমি। তো এখানে আমি 2টো আইসক্রিম খেয়েছি, একটা না দুটো আইসক্রিম খেয়েছি, পকোড়া খেয়েছি, ফুচকা খেয়েছি, যেই কারণে আমি ঠিক করে বিয়েবাড়িতে ভাত খেতে পারিনি। আর হ্যাঁ, এনারও নিমন্ত্রণ ছিল, মানে যেহেতু আমি ওর বান্ধবী হই তো সেই হিসাবে ওর দাদা তো নিমন্ত্রণ থাকে। তো আমরা এতটাই হতভাগ্য যে একটুখানির জন্য খেতে গেছি আর এসে দেখছি বিয়ে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল। তো ওদেরকে খুব তাড়াতাড়ি করে বিয়েটা দেওয়া হয়েছিল, না হলে হয়তো লগ্ন এসে হয়তো কোনো কারণ ছিল, যাই হোক ওদেরকে খুব ফাস্ট বিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমরা খেতে গেছি তখনও ওদের বিয়ে স্টার্ট হয়নি, ওদিকে আমরা খেয়ে এসেছি তখন দেখছি ওদের মানে বিয়ে হয়ে গিয়ে বাসি বিয়ে হয়ে সিঁদুরদান হচ্ছে। তো যাই হোক আনফর্চুনেটলি আমি পুরো থাকতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল আমি ওর বাসর ঘরে খুব আড্ডা দেবো, খুব মজা করব, কিন্তু ওই যে বললাম বাড়ি থেকে পারমিশন নেই, তো সেটা আর সম্পূর্ণ হয়নি, সেটা আমার স্বপ্নই থেকে যাবে। হয়তো অন্য কোনো বান্ধবীর বিয়েতে অন্য কোনো দিন সম্ভব হলেও হতে পারে, নাও হতে পারে, জানি না। তো এখানে ওদের 7 পাক ঘোরা হচ্ছিলো। তো এই সব মোটামুটি কমপ্লিট করে এই যে রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে ওখান থেকে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, কিচ্ছু পাচ্ছিলাম না, কোনো টোটো অটো কিছু পাচ্ছিলাম না। তো এখানে আমরা 3 জন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম, ওই যে আমরা 2 জন পাশাপাশি আর উনি পিছন পিছন আসছিলো, মানে আমার বান্ধবীটি।
পিজন পিজন আসছিলো। তো আজকের মতো এইটুকুনি, চলো টাটা বাই বাই, আমরাও বাড়ি যাই।